পিএইচপি কি ডেট ল্যাঙ্গুয়েজ? এই তর্কে ভাই আমি যাব না। পিএইচপি আসলে কি ডেট নাকি ব্রাইট ল্যাঙ্গুয়েজ, নাকি এর ফিউচার অনেকটা ব্রাইট, সেই কথা নিয়ে আমি গত পর্বে কথা বলেছি। আজ আমরা কথা বলবো পিএইচপির সুবিধা নিয়ে। পিএইচপি আমাদের কটা ফ্যাসিলিটি দেয়, সুবিধা দেয়, সেটা আমরা আজকে জানবো। পিএইচপি দিয়ে আমরা ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এর পাশাপাশি কমান্ড লাইন স্ক্রিপ্টিং তৈরি করতে পারি। ডেস্কটপের যে GUI অ্যাপ্লিকেশন মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। ই কমার্স সলিউশন তৈরি করতে পারি। CMS ডেভেলপমেন্ট করতে পারি। CMS বললে আমরা পেয়ে যাই ওয়ার্ডপ্রেসের কথা। আসলে এই বর্তমান সময়ে একটা ট্রেন্ড হচ্ছে CMS। বর্তমান সময়ে যতগুলো ওয়েবসাইট আছে তার বলতে গেলে 45 থেকে 50% CMS অলরেডি দখল করে আছে। আমরা যদি দেখতে চাই বর্তমানে অনেক ধরনের CMS পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো ওয়ার্ডপ্রেস। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় পুরা পৃথিবীর যত ওয়েবসাইট আছে তার 45 থেকে 50% এর ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এটা সবচেয়ে পপুলার, সবচেয়ে, আর এটা তৈরি হয়েছে পিএইচপি দিয়ে। এছাড়া আমরা জুমলা পাই, তারপর হচ্ছে আমরা দ্রুপাল পাই, তারপর ম্যাজেন্টো, এই সবগুলো হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি। এই সবগুলোই প্রায় 80 থেকে 70% পর্যন্ত মার্কেট দল করে আছে। এছাড়া আমরা আর পাই ফ্রেমওয়ার্ক। পিএইচপিতে আমরা যে কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। এর মধ্যে পপুলার হলো লারাভেল। লারাভেল যে কীরকম যুদ্ধ বাধায় দিচ্ছে বর্তমান এই টেক ইন্ডাস্ট্রিতে, তা আমরা সহজে দেখতে পাচ্ছি। এছাড়া ওয়েব ফ্রেমওয়ার্ক, সিম্ফনি, ক্যাক পিএইচপি, কোডিগনিটো, জেন এটসেট্রা। এগুলোর পাশাপাশি আসলে পিএইচপি কিছু অপূর্ণতা আছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা অপূর্ণতা থাকে। এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই যার কোনো ড্রব্যাকস বা অপূর্ণতা নেই। এর অপূর্ণতা নিয়ে কথা বলতে চাই, ফার্স্টে আসে সিকিউরিটির কথা। যেহেতু এটা একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা সবার জন্য ফ্রি, তাই এখানে একটু সিকিউরিটি সমস্যার সৃষ্টি হতেই পারে। লার্জ অ্যাপ্লিকেশন, যদি আমরা বড় বা বিশাল কোনো প্রজেক্ট তৈরি করতে চাই তখন পিএইচপি একটু জটিল বা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেক অ্যাপ্লিকেশন এখানে ইনভলভ করা লাগে, প্রায় হ্যান্ডেল করা এটা একটু কঠিন হয়ে যায়। এরর হ্যান্ডেলিং, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে পরিমাণ এরর হ্যান্ডেল করতে পারে তার থেকে পিএইচপি কিছুটা দুর্বল। উইক টাইপ, কিছু কিছু ক্ষেত্রে পিএইচপি কিছু আনএক্সপেক্টেড বাগ দেখাবে, মানে এখানে পিএইচপি দুর্বলতা বোঝাচ্ছে না, শুধুমাত্র কিছু ফিচার দুর্বলতা বোঝাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম পৃথিবীর যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা, কিছু কিছু অপূর্ণতা, কিছু না কিছু ড্রব্যাকস রয়েছে। এগুলো বাদ দিলে পিএইচপি একটা খুবই ইন্টারেস্টিং একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা বুঝতে পারলাম পিএইচপি এর ফিউচার কত ব্রাইট, এতে আমরা কী করতে পারি।